পাতারগাড়ি মামবাড়ির ঘটনা অ্যাডভোকেট পাশা সাহেবের কথাগুলো মন্তব্যগুলো শুনেন আপনারা। কেস দেওয়া হয়েছে, এই কেসগুলো কতটুকু কার্যকারী হইব তার দ্বারা অনুযায়ী তার কথাগুলো আপনারা শুনুক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কথা কথাইছি ফাতারহান্দির যে ইনসিডেন্টটা হয়েছে, এই ইনসিডেন্টের পরে আপনার যে এফআইআরটা দেওয়া হয়েছে, আমি স্পেশালি এফআইআরের উপরে কথাইছি। বাকি ঘটনা তো জঘন্য, এটার কোনো প্রশ্ন ওঠে না। এটা তো আমরা কন্ডেম করি, আর বারবারও কন্ডেম করি, আর সবে শাস্তি চাইতরা। কিন্তু শাস্তি চাইতে হইলে যে প্রক্রিয়া, যেটা আইনি প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়াটা আপনি ফুলফিল করছেন নি। কত হইল ওটা? পুলিশে আপনার শাস্তি দিতে পারতো না, পুলিশ শাস্তি দেওয়ার মালিকও নাই। পুলিশে খুব বেশি আপনার অ্যারেস্ট করিয়া আপনার জেল পর্যন্ত বা কোর্ট পর্যন্ত পৌঁছাই দিব। জেল পর্যন্ত পৌঁছানি পুলিশের দায়িত্ব না, কোর্ট পর্যন্ত পৌঁছানি পুলিশের দায়িত্ব, বাদ বাকি কোর্টের উপরে নির্ভর করব। এখন এই ব্যাপারটা, এটা জঘন্য ব্যাপার, এটা মব লাঞ্চিং হয়েছে। তো এই ক্ষেত্রে এফআইআরটা যে দেওয়া হয়েছে, এফআইআরটা সে দিছে একজন মহিলা দিছেন হাজিরা বেগম নামে। তো এই এফআইআরটা আমি যে স্টাডি করছি এবং স্টাডি করিয়া দেখছি, এই এফআইআরটা এত দুর্বল একটা এফআইআর লেখা হয়েছে, এবং খুব এফআইআরের বাসায় যদি আমরা খুব বাজে এফআইআর লেখা হয়েছে। এই এফআইআর দিয়া আমি তো মনে করি না যে আপনি কোনো একটা আসামির আপনার পরবর্তীতে শাস্তি হইব। এখন হয়তো পাবলিকর চাপে বা বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পুলিশে মানুষ উঠাইয়া লইয়া আর অ্যারেস্ট করে আর আপনার কোর্টও জেলও ও পর্যন্ত। কিন্তু পরবর্তীতে আপনি এটা দিয়ে কনভিকশন পাইতা, জেল হইতো। আমার মনে হয় না যে এই এফআইআরে মানে জেল হইব করিয়া। কারণ আপনি আপনার ঘটনা যদি এফআইআরেও গাইন না, আপনার এফআইআরও যদি কথাটা উল্লেখ করেন না, আপনার যে এজাহার দিবা, এজাহারও যদি কথাটা আপনি কইন না যে আপনার কীতে হয়েছে, তো পরবর্তীতে যখন আপনার কেসটা কোর্টও আইব ট্রায়ালর লাগিয়া, আওয়ার পরে যখন ট্রায়াল হইব, ক্রস করইব আপনারে, তখন আপনি নতুন ঘটনা কইলে হইতো না। আপনার নতুন ঘটনা তো কইলে হইতো না। আপনি ঘটনা কিতা কইতে লাগবো, আপনার এফআইআরও যেটা লেখা আছে আপনি ওটাও স্ট্যান্ড করতে লাগবো। এবং এটার বাইরে যদি স্ট্যান্ড করেন তাহলে এটা টোটালি আপনার এখানে অ্যাকসেপ্টেবল হইতো না, মানে এটা দিয়ে আপনি পানিশমেন্ট পাইতা না। তো এই যে এফআইআরটা দিছুন, ঘটনা হয়েছে গিয়ে আপনার এক ছয়, আর এফআইআর দেওয়া হয়েছে 3/6, অর্থাৎ 3 দিন পরে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর 1 সপ্তাহ পরে দেওয়াও আপত্তি নেই, 15 দিন পরে দেওয়া তাতেও আপত্তি নেই, জাস্ট ডিলের কারণটা লিখে দিলে হইল। কিন্তু 3 দিন পরে যখন এফআইআরটা আপনারা দিলা, আপনার হাজিরা বেগম যেন তাই এফআইআর দিছুন, তাহলে তো তার উচিত আছিল যে অন্তত পক্ষে যে কিছু এই লাইনের যারা আছে, আইনি লাইনের যারা আছে, তার লোকে যোগাযোগ করিয়া কীভাবে এফআইআরটা একটা শক্তিশালী এফআইআর আপনার দাখিল করা যায়, এই জিনিসের উপরে তো অন্তত পক্ষে আলোচনা করাটা তান বা তান গার্জেন লেভেল বাকি যারা আসুন বা যারা মানে তান আশপাশে আসুন, কুটুমকেশ আসুন, নিকটাত্মীয় আসুন, বা এই ঘটনা যখন হইল, তারপরে বিভিন্ন দল সংগঠন দেখলাম লগে লগে গেলা সবই করলা, এনতানোরও তো উচিত আছিল যে ব্যাপারটারে আইনি কোনো বিশেষজ্ঞ কোনো মানুষের দিয়া এই এফআইআরটা লেখানি হইতো। কিন্তু এটা না করিয়া জানি না খারে দিয়ে এফআইআর লেখাইছিল। আমার মনে হয় যে এইভাবে এফআইআর এটা খুব বাজে এফআইআর হয়েছে, এবং এই এফআইআর দিয়ে ভবিষ্যতে মানে আপনি কনভিকশন পাওয়া মোটেও সম্ভব হইব করে আমি মনে করি না। কারণ এখানেও যে আপনি যাওয়ার পরে উকিল থাকবো, ক্রস করবো, আপনারে বিপক্ষ করতে একজন উকিল থাকবো না নি, আপনারা যখন ক্রস করবো তখন তো স্বাভাবিক দেখা যাবে কিছু তো নাই। তো বাদবাকি কেস হইল কি, এখন টোটাল কেসটা ডিপেন্ড করবো পুলিশের উপরে, পুলিশে কীভাবে স্ট্যান্ড করে কেসটা। তো পুলিশে আমার যতটুকু ধারণা, পুলিশে ভালোভাবে স্ট্যান্ড করার চেষ্টা করব। কিন্তু চার্জশিট পুলিশে দিত, ঠিক আছে, সব কিছু দিত, তো আপনি এফআইআরও তো ইতা কইছেন না, তা আপনার পুলিশও দিত কি, তার পুলিশে হেল্প করতো কিতা, আর পুলিশে আপনার কিতা করতো করছেন ইনভেস্টিগেশনও। 2 নম্বর, আপনি এই ব্যাপার, আপনারা এই ব্যাপারগুলা এফআইআরটা দেওয়ার আগে অন্তত পক্ষে যারা মানে 2-1 উকিলের লগে, আপনারা ফেথফুল উকিলের লগে আলোচনা করাটা জরুরি আছে মনে করি। দেখুন, হাজিরা বেগমে এফআইআর দিয়েছেন, কার নামে দিয়েছেন? 5 জন মানুষের নামে দিয়েছেন, আইডেন্টিফাই করছেন 5 জন, আর কইছেন আরও 6-8 জন বাকি আছেন, মানে চিনুন না। জাস্ট ও কথাটা মানে কার নামে? শ্যামল, বিমল, লাকি আর প্রমেশ, আর কিতা আর ওজন চেতরি সিনহা। মোটামুটি এই 5 জনের উপরে দিচ্ছেন, আর বাদ বাকি আপনার 6 থেকে
আর 8জন কইছেন লগে আছে। তাই এফআইআরও কিতা কইছেন আপনারা শুনুক যে খালি যে আপনারা রাস্তাত আন্দোলন করিয়া আর অমুক করিয়া তমুক করিয়া শাস্তি দিলেই বা মোটেও সম্ভব নয়। রাস্তার আন্দোলনের শাস্তি দিতে পারতো না, পুলিশে এসপি ডিজিপি কোনো বেটারে শাস্তি দিতে পারতো না, শাস্তি দিত কোর্টে। আর কোর্টও গিয়ালে বিচার হইব, বিচার হইতে হইলে আপনার নালিশ কিতা পাইলে দেখা লাগবে, আপনি কিতার উপরে বিচার চাইতা। আপনি যে ঘটনাটা ঘটছে বাস্তব যে ঘটনাটা আমরা দেখলাম ভিডিওর, এটার লোক এফআইআর তো মিল নাই আমরা দেখি। আর এফআইআরও এই যে সিম্পল এফআইআরও আমি তো দেখি খুব তাড়াতাড়ি এরা বেল পাইয়া বাইর হইব, এতে পুলিশও আপনার দোষিয়া পারতা না। আর আপনি মূলও আপনার গড় যদি ঠিক থাকে না, গড়ের ফাউন্ডেশনটা তো ঠিক থাকা লাগবো, আপনার ফাউন্ডেশনটাও তো ঠিক নাই। আপনি দেখুন তাইন কইছেন ও কথাটা যে ওটার সময় তান মানে ছেলে জিলাল আহমদ রে আর লগে আমির উদ্দিন আর ইসলাম উদ্দিন, তার ননন্দর ছেলে ইসলাম উদ্দিন, এরা গরু কুজানিত গেছিল। আর গরু কুজানিত যাওয়ার সময় নালুয়া এলাকাত যাওয়ার পরে মানে আসামিয়েরা ও 5জনের নাম করছে, যারা আটক করিয়া মারধর করছে। আর হাল্লা শুনিয়া তাইনো আরও কয়জন 4-5জন গেছে, অমুক অমুকের নাম দিয়েছেন, 4-5জন গেছি। যাওয়ার পরে তানটানরাও মারপিট করছে এবং জখম হয়েছেন। ও শেষ এফআইআর। এখন কোন চাইন ও এফআইআর দিয়ে আপনি কিতা ইয়ে করতাম, কিতা শাস্তি দিত, কিতা আশা করেন আপনারা? মূলও আমরা করি ভুল, আর পরে কই যে আমরা বিচার পাইয়ান না, কোর্টে বিচার দেন না, হুমুকে বিচার দেন না, পুলিশে ইনভেস্টিগেশন করে, পুলিশে প্রপার চার্জশিট দিল না, কিতা দিত পুলিশ? আপনি কিতা লেখছেন? এখন তো যা স্ট্যান্ড করবো আমি দেখি পুলিশে স্ট্যান্ড করলে করতো, আর পুলিশে যদি স্ট্যান্ড না করে অ্যাজ পার এফআইআর আপনার যায় তো কিছু তো নাই কোনো। কেন আপনার এই এফআইআরও যে মানে এক্স্যাক্ট কোন জায়গার ঘটনা হয়েছে আপনি এই কথাটাও তো উল্লেখ করছেন না, যে কোন জায়গায় গেলে গরু খার গরো আমরা তো দেখি আর কোনো গরোর সামনে ঘটনা হয়েছে, খার বাড়িতে হয়েছে, আপনারা এটাও তো এই এফআইআর উল্লেখ করছেন না। কোন সময় আপনারা মারছে ঘটনা এই কথাটাও তো কোনো এফআইআর আপনারা কোনো অবস্থা উল্লেখ করছেন না। সাহেবের কথাগুলো মন্তব্যগুলো শুনে তারপরে কেস দেওয়া হয়েছে, এই কেসগুলো কতটা তারপরে আপনার খেয়ে মারছে, কথাগুলো আপনারা শুনে খেয়ে মারছে, খালি অমুক 5জন আসলা তো অমুক 5জন তৈল না, একজনে তো আপনার বক্সিন মারছে, একজনে লাত মারছে, একজনে বাড়ি মারছে, একজনে ইট দি মারছে, একজনে গুলি করছে, ওটাও তো কইতা নাই। এটা কিছু তো আপনারা এফআইআর উল্লেখ করছেন না। বন্দুকের কথাটাও তো আপনারা এফআইআর কইছেন না যে বন্দুক দিয়ে গুলি করছে, 2টা গুলি বুকুট ঢুকছে। আপনারা দেখলাম যে সোশ্যাল মিডিয়াত এক্সরে রিপোর্টও দেখাই না যে 2টা গুলিও করছে। আপনার এই গুলির কথাটাও তো আপনার বন্দুকের কথাটাও তো আপনারা মেনশন করছেন না, লেখছেন না। তারপরে গুলির কথাটাও তো নাই। কী পরিমাণ ইনজুরি হয়েছে আপনারা, কী পরিমাণ দুঃখ পাইছেন, মানে কেমন আপনারা ইনজুরি, এই কথাটাও তো স্পষ্টভাবে আপনারা এফআইআর উল্লেখ নাই। এরপরে আমরা দেখলাম ভিডিওত ইট দি মারা হয়েছে, এই কথাটাও তো উল্লেখ নাই। ভিডিও বানানি হয়েছে এবং সার্কুলেট করা হয়েছে সোশ্যাল মিডিয়াত, এই কথাটাও তো আপনারা উল্লেখ করছেন না। তারপরে আপনার লাঠি দিয়ে মারা হয়েছে আমরা দেখলাম যেটা, এই কথাটাও তো আপনারা উল্লেখ করছেন না, মানে এফআইআরও লেখছেন না। বুকুর উপরে উঠিয়া মারা হয়েছে, এই কথাটাও তো আপনারা এফআইআরও লেখছেন না। এরপরে মারার তারা যে আসল মোটিভটা কিতা আছিল, এই কথাটা তো আপনারা এফআইআরও লেখছেন না। মারার সময় তারা কিতা কইলো আপনারা রে, বা কিতা গালাগালি করলো, বা কিতা কইলো আপনারা রে, কিতা কইয়া মারলো, এই কথাটাও তো উল্লেখ করছেন আপনারা এফআইআরও লেখছেন না। তো এটা কিতা এফআইআর দিলা শুনছেন, যে কিতা এফআইআর দিলা, অত বড় ঘটনা আপনারা এটা এফআইআর দিলা কিতা? এটা এফআইআরে তো কোনো অবস্থায় শাস্তি হওয়ার কথা নাই। কারণ ক্রসও গিয়ালে আপনারা জিগাইব যে আপনি বুদ্ধুকর কথাটা আপনি এফআইআরও লেখছেন নি, আপনি তো কইবা না আপনার এফআইআরও লেখা নাই। খেয়ে মারছে কোন সময় এই কথাটা আপনার মনে করেন তার পক্ষর উকিল থাকলো জিগাইব না নি, বলে আপনারা কোনছেন খেয়ে মারছে কোন সময়, এই কথাটা আপনি এফআইআরও লেখছেন নি, বলে না আমি লেখছি না। বলে ইট দি মারা হয়েছে, এই কথাটা আপনি এফআইআরও লেখছেন নি, বলে না আমি লেখা হয়েছে না। বলে বন্দুক আছে, বন্দুক ব্যবহার করা হয়েছে, এই কথাটা আপনি এফআইআরও লেখছেন নি, বলে না। বন্দুকের গুলি 2টা আপনার একজনের শরীরেও ঢুকছিল, এই কথাটা লেখা হয়েছে নি, বলে না। তো সারাও তো না কররা আপনি কিতা করবা, কেমন ইনজুরি হয়েছে এই কথাটা আপনি লেখছেন নি, বলে না এই কথাটাও আমি লেখছি না। বলে আপনারা ঘটনাস্থলে গিয়ালে খেয়ে প্রথম আক্রমণ করলো, খেয়ে পরে আক্রমণ করলো, এরপরে খেয়ে আক্রমণ করলো, খেয়ে কিতা দিয়ে আক্রমণ করলো, এই কথাটা আপনারা লেখছেন নি, বলে না। বুকুর উপরে উঠে খেয়ে মারছে আপনারা লেখছেন নি, বলে না। তো কিছু তো নাই রে ভাই। এর বাদে আপনারা পুলিশেও তো কিতা করবো, পুলিশেও তো বাধ্য হইয়া আপনার যেটা সেকশন দিছে, সেকশন আপনার দেখুন যে 126 সাবসেকশন 2 বিএনএস, এটা বেইলেবল সেকশন 1, আপনার 1 মাসের জেল আছে। 191 সাবসেকশন 2 ইয়ার্স ইমপ্রিম, 2 বছরের জেল আছে ওর ফাইন। 117(2)
আপনার বেইলেবল আপ টু 7 ইয়ার্স, আউট অফ বেইলেবল সেকশন একমাত্র 109, আগে যেটা আপনার ইয়ে আছিল 307 আছিল, এটা 109 10 ইয়ার্স পানিশমেন্ট। তো আপনারা কিতা বিচার পাইতা কোনছেন? আপনারা বহু জিনিসটা তো করতে লাগছিল, খালি দল সংগঠনে খালি জিন্দাবাদ মুর্দাবাদ আর খালা চশমা ফিন্দিয়া গিয়া ইনো আন্দোলন করলে হইতো না। আন্দোলনের ব্যাকবন ফয়লা তৈরি করা লাগবো, করিয়া আপনি পুলিশের এত মেটেরিয়ালস দেওয়া লাগবো যে এই 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 অবস্থা আপনারা। এখন আমরা খালি গেলাম জিন্দাবাদ মুর্দাবাদ আর সারা নেতাগিরি জাহির করলাম, ঠিক আছে, ঘটনার কার্যজনক এটা ওই তো ওইটা 100% যারা কররা আমি সব অ্যাপ্রিসিয়েট করি, আর খুব ভালো করছেন আপনারা, গণ আন্দোলন করছেন, কিন্তু গণ আন্দোলনের রেজাল্টটা কী আইব? রেজাল্ট তো জিরো আইব আমি দেখি। তো এই এত বড় নেকারজনক একটা ঘটনার পর 3 দিন পর আপনারা এফআইআর দিলা, কে মানুষটা এফআইআর লেখলো? এটা আশ্চর্য ব্যাপার, কোনো কিছু মেনশন নাই, দেখিতে এফআইআর দিলা, এটা করিয়ে তো আপনারা কনভিকশন পাইতেন। আর পরে আপনারা আদালত পুলিশ ইতারে আইনরে দোষী লাভ আসেনি, কোনো অবস্থায় দোষী লাভ নাই। এখন তো এই ঘটনায় যদি কনভিকশন হয় না, আমি দিকে সারা মানুষ কইব তো আমরা বিচার পাইলাম না, তেও তা মনে হয় মনে সংখ্যালঘুর কারণে বিচার পাইলাম না। আরে ভাই, তুমি সংখ্যালঘু সংখ্যাগুরু এটা তো বাদর মাত, কোর্টও তো এটা মাত নাই আপনি সংখ্যালঘু না সংখ্যাগুরু না আরও কিছু, এটা তো মাত নাই নানি, কোন ধর্মের মানুষ কোন ভাষার মানুষ, এটা তো কোর্টও মাত নাই। কোর্টও মাত হইব আপনি কিতা বিচার চাইছেন এবং কিতা বিচার আপনি পাইতা। তো আপনি বিচারও চাইছেন না, তার আপনি কিতা বিচার পাইতা কোনছে? আমার আমার জিনিসটা খুব আশ্চর্য লাগছে এবং দুঃখ লাগছে যে এত বড় একটা ঘটনা হয়তো আমরা কনভিকশন পাওয়া সম্ভব হইতো না। আমার মনে হয় না যে এই কেসে কনভিকশন, এফআইআরও কোনো কিছু মেনশন নাই, বুঝছে না মানুষে। তো আমরা যে কোনো জিনিসও অত তাড়াহুড়া না করি, আরো 2 দিন সময় লইয়া আমরা ভালো আইনজ্ঞ মানুষের লোক ইয়ে করতাম পারতাম, আলোচনা করিয়া আপনারা দিতে পারতে এফআইআরটা। আপনারা তড়িগড়ি নিয়ে এফআইআরটা দিলে তড়িগড়ি না 3 দিন পরে দিছ, 3 দিন পরে দিলেও তো অন্তত পক্ষে আপনারা কারোর লোক আলোচনা করিয়া তৈরি আসেন, যে আইন জানে, যে ওলা উকিল 1-2জনের লোকে আপনারা ফেসবুক বুঝলা না, যারা ভাল লাগে তারা দিয়ে বুঝলা না, বুঝিয়ে আপনারা এফআইআরটা একজন উকিলদের দিয়ে লেখাই আপনারা এফআইআরটা দিলা না। আর বেটি মানুষ দিয়ে আপনারা এফআইআর দেওয়াইলা, বেটা মানুষ দিয়ে দেওয়াইলা না, কারণ ক্রসও তো দরকার আছে না। ক্রসও আবার বাদে এক বেটি মানুষের যে সাহস থাকবার বেটা মানুষের সাহসের মাঝে ডেনাইট ডিফারেন্স থাকে। উকিলে যখন প্রশ্ন করবো সামনে থাকিয়া বুঝারও তো ব্যাপার আছে না, বুঝিয়েও তো উত্তর দেওয়া লাগে না। তো আপনারা ভদ্র মহিলারে তো করাইছেন, ভদ্র মহিলার টিপ দিতরা দেখি, আর তো তাই তো এফআইআরও কিতা আছে কইতেও পারতা নাই। ওর আশ্চর্য লাগলো, দুঃখ লাগলো এই ঘটনাটা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় ঘটুক এটা আমরা কামনা করি না, এবং আমরা আশা করি পুলিশের কেসটার ভালো স্ট্যান্ড করুক এবং ভালো চার্জশিট দেখ, উইদিন 60 ডেজের ভিতরে চার্জশিট সাবমিট করুক, এবং পুলিশের যত সম্ভব আমার আশা যে পুলিশে ভালো কেসটাতে ভালো করে স্ট্যান্ড করার চেষ্টা করব। কিন্তু অনাগত দিনও এরকম ঘটনা তো আমরা মোটেও আশা করি আর না, কিন্তু কোনো কারণে যদি কারোর ঘটে বা যে কোনো ব্যাপার নিয়ে আপনারা যখন একটা এফআইআর দিবা, অন্তত পক্ষে আইনি মানুষের লোকে বুঝবা। আইন তো যারা আইন পড়িছে কষ্ট করিয়া তারাও তো আইন বুঝে নাই। আপনার হিনো বইয়া আপনার চার দোকানে বইয়া যদি আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন তাহলে তো কিছু করার কথা নাই। আমরা তো মানুষে চার দোকানে বইয়া চাহ খাইব এক কাপের ভিতরে, হাইকোর্টর উকিলও হইব নিজে, আবার জাজও হইব নিজে, সব কিছু নিজে নিজে করিলায়, এর লাগি তো এই অবস্থা। আর পরবর্তীতে গিয়া খালি আপনারা জুডিশিয়ারির দোষী বা পুলিশ দোষী বা আইন দোষী বা যা পাইলাম না বিচার পাইলাম না, আরে বিচার চাইলে না আপনি বিচার পাইতা। যাই হোক, সব ভালো থাকা, ধন্যবাদ।